हेलो फ्रेंड, वेलकम बैक माय चैनल सुमी ब्लॉग 098। তো আজকে আমি বিকেলে লাইভে বসেছিলাম। তো বিকেলে লাইভে বসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি 7টা নাগাদে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, নতুন ভিডিও মানে একটা আপডেট নিয়ে আসবো। তো সেই আপডেটটা তোমরা ভালো করে কোনখানে দেখতে পারবে, ভালো করে বোঝার জন্য ইউটিউবে নতুন একটা রুল, মানে রুল বললেই চলে, এটা আপডেট করেছে। তো সেটা জানা খুব দরকার, খুব প্রয়োজন। যারা যারা নতুন ক্রিয়েটার আছে, যেরকম আমি এক ধরনের নতুন ক্রিয়েটার, তো আমার সাবস্ক্রাইব ফুল হয়নি এখনো, 1000ও হয়নি, প্লাস আমার এখনো 4000 ওয়াচ টাইমও হয়নি। তো তোমরা একটু জলদি জলদি আমাকে সাবস্ক্রাইবটা 1000 করে দাও, আর প্লিজ জলদি জলদি আমার ভিডিওগুলো দেখে ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দাও। ঠিক আছে, তো চলো, তো এখন আমি মেন টপিকে আসি। তো আমি এসেছি সে একটা দরকারি কথা তোমাদের কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, যেটা ইউটিউবে বেশি টাইম হয়নি, যেটা আপডেট দিয়েছে। তো টপিকটা হলো ডিমনিটাইজ। ঠিক আছে, তো ডিমনিটাইজ মানে আমি বলছি তোমাদের যে ইউটিউবে যেটা ক্রাইটেরিয়া ছিল, মানে যেটা আগের রুলটা যেটা ছিল সেটা সেম আছে। মানে যেটা 1000 সাবস্ক্রাইবার পুরা করতে হবে, প্লাস তোমার 4000 ওয়াচ টাইম ফুল করতে হবে। তারপরে শর্টসের মধ্যে আছে, যেরকম আমি জানা মতে, মানে শর্টসের মধ্যে এটা ছিল যে আমরা যেটা শর্টস মানে শেয়ার করি, ছাড়ি, তখন 10 মিলিয়ন ভিউ হলে, তখনও 10 মিলিয়ন যদি শর্টসের মধ্যে ভিউ আসে যায়, তখনও আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে এখন যেটা নতুন আপডেট এসেছে, এটা হলো ডিমনিটাইজ। ঠিক আছে, ডিমনিটাইজ এটা ইউটিউবে এটা বলেছে যে এখন আমাদের চ্যানেলটা যারা যারা নতুন ক্রিয়েটার আছো, ঠিক আছে, তাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। এখন থেকেই তোমরা এটা জেনে নাও। তো এখন থেকে জানলে হয়তো তোমরা যেগুলো ভিডিও ছাড়বে বা রিলস ছাড়বে বা ব্লগ ছাড়বে, সেটা কিভাবে কিরকম ছাড়তে হবে সেটা তোমরা এখানে এই ভিডিও থেকে জানতে পারবে। তো সেটা হলো যে এখন যদি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, ধরে নাও তোমার চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে, ঠিক আছে, প্লাস 4000 ওয়াচ টাইম পুরো হয়ে গেছে, না হলে এটা যদি না হয়, যদি তোমরা কোনো শর্টস ছেড়েছো, ইন কেস তোমার যদি কপালে দেয় আর ভগবান যদি সাথে থাকে, তোমাদের যদি কোনো একটা শর্টস ভাইরাল হয়ে যায়, এখানে যদি 10 মিলিয়ন ভিউ এসে যায়, তখনও যদি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপরও ডিমনিটাইজ হওয়ার চান্সেস থাকবে। তো এই ডিমনিটাইজ হওয়ার চান্সেসটা কেন হবে আর কেন ডিমনিটাইজটা আসবে, ঠিক আছে, সেটার ফুল ভিডিও তোমরা, এই যে উনি হলো আমার গুরু মনোজ দে। তো মনোজ দে আমার মানে একরকম গুরু বললেই চলে। আসে, ওনার প্রত্যেকটা ভিডিও আমি ওয়াচ করি, আর ওনার ভিডিও দেখে দেখে আমি এতখানি এগিয়ে এসেছি। তার জন্য আমি মনোজ দে স্যারকে আমি পার্সোনালি থ্যাংক ইউ বলবো, যে আপনার ভিডিও দেখে আমি এভাবে খুব ইন্সপিরেশন হয়েছি। মনোজ ভাইয়া অ্যাকচুয়ালি উনি তো হিন্দিতে কথা বলে আর হিন্দিতে ব্লগ ছাড়ে, ঠিক আছে, কিন্তু আমি এখানে বেঙ্গলিতে ছাড়ছি। কিন্তু যারা যারা হিন্দি মানে যারা যারা বেঙ্গলি বুঝো তারা তো বুঝবেই, আর যারা হিন্দি বুঝো না সেটা যদি আমাকে কমেন্ট করো, দেন আমি হিন্দিতে ট্রান্সলেট করে তোমাদের সাথে আবার সেম ভিডিও আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, এখন পার্সোনালি মানে এখন আমি তোমাদের সাথে বেঙ্গলিতেই আমার ব্লগটা শেয়ার করছি। তো মনোজ দে হলো, উনি খুব বড় একজন ইউটিউব ক্রিয়েটার। 3.6 লাখ ওনার সাবস্ক্রাইবার আছে। তো আমি ওনাকে খুব ফলো করি, ওনাকে খুব দেখি, আর ওনার প্রত্যেকটা ভিডিও থেকে অনেক কিছু জানা যায়। তো আজকে আমি যখন ভিডিও দেখছিলাম, স্ক্রল করতে করতে ওনার নোটিফিকেশনটা উপরে আসছিল, কিন্তু উপরে নোটিফিকেশন আজকে আমি লক্ষ্য করিনি। কিন্তু আমার ভিডিও যখন আমি ইউটিউব অন করেছি, তখনই ওনার ভিডিওটা প্রথমেই মানে এখানে এসে গেছে। ঠিক আছে, তো ওনার ভিডিওটা দেখার পর মানে আমি অনেক টাইম ধরে দেখলাম ভিডিওটা। আর আমি স্যারের ভিডিও মানে মনোজ স্যারের ভিডিও আমি একবার নয় 2-3 বার ওয়াচ করি, ভালো করে বোঝার জন্য। কারণ যে কোনো ভিডিও তোমরা যদি দেখো, ঠিক আছে, কোনো কিছু যদি জানতে চাও বা কোনো কিছু যদি সলভ করতে চাও, তো সেই ভিডিওটা তোমরা একবার নয় 2 বার নয়, কমসে কম 4-5 বার তোমরা সেটাকে ওয়াচ করবে। 4-5 বার মাস্টলি ওয়াচ করবে, লাগলে তার থেকে আরো বেশি করবে, কিন্তু তার থেকে কম নয়। তার থেকে কম যদি তোমরা দেখো, তার বিষয়ে ভালো করে তোমরা কিছু জানতে পারবে না। হয়তো যে সময়টা দেখছো তখন তোমার ব্রেনে আসবে যে হ্যাঁ না, আমার মনে আছে, এরকম এরকম ছিল, এরকম এরকম করতে হবে না, সেটা বেশি টাইম থাকবে না। যেরকম পড়াশোনা, আমরা যেরকম ছোটকালে পড়াশোনা করতাম, ঠিক আছে, যখন পড়তাম 1-2টা লাইনের ধরো কোনো ব্যাখ্যা বা কিছু থাকতো বা কোনো কোশ্চেন অ্যান্সার থাকতো, সেটাকে আমরা ওই সময়টা পড়তাম, হেভে রাট্টা মারতাম। তো রাট্টা মারাকে 2-3 বার ভালো করে মানে পড়তাম, শুধু মন লাগিয়ে পড়তাম না। তো তখন ওই সময়টা 1 ঘন্টা বা 1 দিন লাগাত আমরা ভাবতাম যে
বাস আমার মনে হয়ে গেছে। কিন্তু যখন এক্সামের টাইম আসতো সেম জিনিসটা আমরা দেখে নার্ভাস হয়ে ভুলে যেতাম। তো সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যে কোনো জিনিস শিখতে হলে সেটাকে ভালো করে ব্রেনে ঢুকিয়ে মানে ভালো করে সেটাকে দেখতে হয় বা পড়তে হয়, ঠিক আছে। তো স্যারের ভিডিওগুলো সেম এরকম, স্যারের ভিডিওগুলো খুব ট্রাস্টফুলি, খুব মানে ট্রাস্ট করতে পারো তোমরা। কোনো ফেক জিনিস স্যারে কোনো দেখায় না, মনোজ ভাইয়া কোনো ফেক জিনিস দেখায় না। উনি সবকিছু মানে যেগুলো আপডেট দেয় একদম মানে একদম ফার্স্ট ক্লাস আপডেট দেয়, যেটা নতুন ক্রিয়েটারের জন্য খুব মাস্ট ইম্পর্টেন্ট। যেটা আমার, ঠিক আছে, আমি 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 যেরকম ইউটিউব এখন চালাচ্ছি, ঠিক আছে, ইউটিউবে কথা বলি আমি। ইউটিউবে দেখো মাঝে মধ্যে তোমাদের সাথে এগুলো ভিডিও শেয়ার করি, ঠিক আছে, মাঝে মধ্যে এগুলো ভিডিও শেয়ার করি, আর মাঝে মধ্যে ব্লগ শেয়ার করি, আর শর্টস বাগলে এগুলো শেয়ার করি। তো ওগুলোও কিন্তু আমি স্যার থেকে দেখে মানে মনোজ ভাইয়া থেকে দেখে ইন্সপিরেশন হয়েছি, আর মনোজ ভাইয়া থেকে দেখে অনেক কিছু শিখেছি। তো ওই জন্য মনোজ ভাইয়া সবসময় বলে যে নিজে যেটা ভালোবাসো, নিজের যেটা পছন্দ, যেটা করতে ভালো লাগে, যেটা তোমার মধ্যে স্যুট হয়, সবসময় তোমরা ওই টাইপের ভিডিও বানাও, কার থেকে কপি করে না। তো আমি সেটাই করেছি। আগে আমি কপি করেছিলাম অলরেডি, অবভিয়াসলি সবে স্টার্টিংয়ে মানে একটু একটু কপি করে, কপি মিনস একদম রাট্টা কপি না যে একদম এরকম সেম টু সেম দেখে সেম টু সেম করবো ওরকম না। এর মনোজ ভাইয়ের যদি ভয়েসটা এখানে অ্যাড করি, হয়তো জানি না কপিরাইট আসবে কিনা নাই, বাট রিইউজ কন্টেন্ট এসে যেতে পারে। শুধু ওনার পিকচারটা দেখেছি যাতে তোমরা মনোজ ভাইয়ার পেজে গিয়ে ওখানে গিয়ে তোমরা মনোজ ভাইয়ের ভিডিওটা দেখো, আর তোমরা অনেক কিছু জানতে পারো, ঠিক আছে। আর যারা যারা নতুন ক্রিয়েটার, যারা জানো না মনোজ ভাইকে ভালো করে চিনো না, হয়তো অনেকে এরকম আছে মনোজ ভাইয়ের ভিডিও আসে, তোমরা একভাবে স্ক্রোল করে করে উপরে চলে যাও, অন্যের দেখো, তখন এরকম আসে। যারা মানে ইউটিউবে এখন এরকম হয়েছে না, কিছু একটা ভিডিও আসলে মানে এই টাইপের যদি কিছু একটা ভিডিও আসে খুব ট্রেন্ডিংয়ে চলে যায়, কিন্তু এটা সত্যি না মিথ্যা আমরা এটা বলতে পারি না, আমরা শুধু দেখে যাই। আর কখনো কখনো তো এরকম হয়েছে যে টাইটেল ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেটাই দেখে নিই, সেটাকে আমরা সত্যি মেনে নিই। অ্যাকচুয়ালি এটা দেখবে না পুরো ভিডিওটা, তোমরা শুধু টাইটেল আর ডেসক্রিপশন দেখে কোনো জিনিস ডিসাইড করবে না। আমি এখন ফুল ভিডিওটা ওয়াচ করি, একবার দুইবার তিনবার নয়, আমি অনেকবার ওয়াচ করি, তারপরে জিনিসটা ভালো করে বুঝি, তারপরে গিয়ে আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করি। তো তোমরাও এইভাবেই তোমরা ভিডিওগুলো দেখবে, ভালো করে দেখবে, তারপরে তোমরা এভাবে অ্যাপ্লাই করবে। তো এখন এটাই বলতে এসেছিলাম আমি তোমাদের সাথে যে মনোজ ভাইয়ার ভিডিওটা তোমরা গিয়ে দেখো, আর দেখে তোমরা জানো যে নতুন আপডেটটা কি এসেছে। ক্লিয়ারলি উনি বলতে পারবে, আমি একদম বলতে পারবো না, আর আমি বলতেও চাই না, কারণ আমি নিজে একটা নতুন ক্রিয়েটার। তো আমি এগুলো বিষয়ে বেশি মাথা ঘামাতে চাই না, আর আমি বলতেও চাই না। আমি যখন মানে হ্যাঁ, আমি যদি এখন একটু ফেমাস হয়ে যেতাম বা অনেক আমার লাখ লাখের উপরে যদি আমার সাবস্ক্রাইবার হতো, মনিটাইজেশন হয়ে যেত, তখন কি আমি তোমাদেরকে এগুলো তাও শেয়ার করতে বসতাম। কিন্তু এখন আমি সবসময় ছোট ছোট কিছু ক্লিপস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো মাঝে মধ্যে, ঠিক আছে। আর বাকি ভিডিও আমি নর্মাল ভিডিও যেগুলো আমার পছন্দ হয়, যেগুলো আমার ভালো লাগে করতে, আমি সেটাই করব। তো তোমরা স্যারের ভিডিও গিয়ে দেখো, ওয়াচ করো, আর ওনার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা একেবারে মানে তুরন্ত মানে খুব জলদি দেখে সাবস্ক্রাইব করে দাও, কারণ মনোজ ভাইয়া অনেক ইম্পর্টেন্ট কথা শেয়ার করে ইউটিউব রিলেটেড, ঠিক আছে। কারণ আমরা ইউটিউবে কাজ করছি, তো ইউটিউব রিলেটেড আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছোটোখাটো জিনিস জানা দরকার। তো স্যার মনোজ ভাইয়া প্রত্যেকটা জিনিস মানে ঘন্টার পর ঘন্টা মানে লাগলে উনি এভাবে কিছু একটা নতুন আপডেট আসলে সাথে সাথে উনি একদম মানে ইউটিউবে শেয়ার করে। তো তোমরা মনোজ ভাইয়ার গিয়ে এখানে মনোজ ভাইয়ার ভিডিওটা দেখো, ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ওনাকে আরো বেশি সাপোর্ট করো, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, মনোজ ভাইয়া তুমি যদি আমার ভিডিওটা দেখছো, তো তুমি আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও বা একটা লাভ সাইন পাঠিয়ে দিও, কারণ আমি তোমার অনেকটা বড় ফ্রেন্ড, আমি তোমাকে খুব 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 ভালোবাসি, আমার তোমাকে খুব ভালো লাগে, আর পার্সোনালি তোমার ওয়াইফকেও খুব ভালো লাগে। তো ওনাকে তো সবসময় দেখি না, মাঝে মধ্যে দেখা যায়। তো ওনার চ্যানেলটাও সত্যি কথা বলতে গেলে আমি শুধু তোমার চ্যানেলটাই দেখি, ওনার চ্যানেলটা অত আমি জানিও না ভালো করে কি নামে আছে, তো ওই জন্য ম্যামের চ্যানেলটা আমি দেখতে পাই না। কিন্তু পার্সোনালি তোমার চ্যানেল দেখে আমি খুব ইন্সপিরেশন হয়েছি, আর তোমার কিছু অনেক সবগুলো ভিডিও মানে আমি দেখি, আর অনেকটা আমি দেখি, আর অনেক কিছু শিখেছি তোমার থেকে। तो एक बार पर्सनली बोले दीजिए मनोज भैया, अगर आपके पास मेरा वीडियो पर्सनली स्क्रॉल करते करते जाता है तो आप प्लीज़ मतलब मुझे एक बार एक कमेंट्स में बस एक लव रिएक्शन दे दीजिएगा, इससे ज़्यादा मुझे और कुछ नहीं चाहिए। तो आज के ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর তোমরা মানে জলদি যারা যারা দেখছো ভিডিওটা ওখানে যাও, মনোজ ভাই ভিডিওতে যাও। আর এখন দেখবে হার্ডলি আমি এখন ভিডিওটা ছাড়ছি, তো মোটামুটি মনোজ ভাইয়ার এই ভিডিওটা তোমরা নিচে হাওয়ার লেখা থাকবে, ঠিক আছে, হাওয়ার লেখা থাকবে 2-3 হাওয়ার বা
4 আওয়ার এরকম লেখা থাকবে, ঠিক আছে, 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম থাকবে, লেখা থাকবে। কারণ আমি যখন দেখেছিলাম তখন 1 ঘন্টা হয়েছিল, জাস্ট উনি ছেড়েছিল। তো তোমরা যখন দেখতে যাবে তখন হয়তো মাস্টলি এরকম 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা হতে পারে। তো ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখবে। আর মনোজ ভাই ডেসক্রিপশনে যেই টাইটেলটা লাগানো আছে, এই টাইটেলটা আমি নিচে তোমাদের সাথে শেয়ার করছি, আমার ডেসক্রিপশনে এই টাইটেলটা লাগিয়ে দিচ্ছি। তোমরা ওই টাইটেলটা সেম গিয়ে দেখবে, যদি কেউ খুঁজে না পাও এই টাইটেলটা লিখে আর উপরে সার্চের মধ্যে সেম টাইটেলটা লিখে মনোজ দে সাথে মনোজ দে লিখে দিবে, দেখবে তোমাদের ওই ভিডিওটা এসে পড়বে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। তো যারা আজকে ভিডিওটা এখানে এন্ড করছে, ঠিক আছে। তো যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব, যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার জলদি আমার ফার্স্ট টাইমটা বাড়িয়ে দে। বাই বাই।